জাতীয় নাগরিক পার্টি নামে তরুণদের নেতৃত্বে কাল আসছে নতুন রাজনৈতিক দল। বহুল আলোচিত দলের শীর্ষ 5 পদে থাকছেন নাহিদ ইসলাম, আখতার হোসেন, হাসনাত আব্দুল্লাহ, সার্জিস আলম ও নাসিরউদ্দিন পাটোয়ারি। অন্যতম উদ্যোক্তা সার্জিস আলম বলছেন, নতুন দল হবে বাংলাদেশপন্থী, ডান বাম নয়, মধ্যম পন্থার জনগণমুখী রাজনীতি করবে দলটি। বিশেষজ্ঞরাও আশা দেখছেন তারুণ্য নির্ভর নতুন এই দলে। হাসান ওয়ালির প্রতিবেদন। স্বৈরাচারী সরকারের বিদায় ঘণ্টা বাজানো অভ্যুত্থানকারীদের নেতৃত্বে আসছে রাজনৈতিক দল। সঙ্গত কারণেই নতুন দলের গঠন প্রক্রিয়া এবং নেতৃত্ব আলোচনার তুঙ্গে। শুক্রবার বিকেলে রাজধানীর মানিক মে এভিনিউয়ে আত্মপ্রকাশ ঘটবে দলটির। নাগরিক কমিটির সূত্র বলছে, দলের আহ্বায়কের দায়িত্ব নিচ্ছেন সদ্য তথ্য উপদেষ্টার পদ থেকে পদত্যাগ করা নাহিদ ইসলাম। সদস্য সচিব হচ্ছেন আখতার হোসেন। আলোচিত দুই মুখ সার্জিস আলম এবং হাসনাত আব্দুল্লাহ থাকছেন উত্তর ও দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠকের দায়িত্বে। এছাড়া জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক নাসিরউদ্দিন পাটোয়ারি পাচ্ছেন মুখ্য সমন্বয়কের দায়িত্ব। এছাড়াও কমিটিতে গুরুত্বপূর্ণ দায়িত্বে দেখা যাবে জুলাই আন্দোলনে মাঠে থাকা পরিচিত মুখদের। মধ্যম পন্থার রাজনীতি করতে চাই। নতুন দল গঠনের নেতৃত্ব স্থানীয় ভূমিকা রাখছেন গণ অভ্যুত্থানের অন্যতম নায়ক সার্জিস আলম। তিনি বলছেন, নতুন দল বৈদেশিক কোন শক্তির আগ্রাসন বরদাস্ত করবে না। আমরা এই তরুণ প্রজন্মের নেতৃত্বে যে রাজনৈতিক দল করতে যাচ্ছি, তারা বৈদেশিক যে কোনো শক্তির চোখ রাঙানো আগ্রাসন বিন্দুমাত্র সহ্য করব না। সবার আগে দেশের স্বার্থ। আমাদের জোর দিতে হবে মানুষের সাথে কানেক্টিভিটির জায়গাটাতে। এর আগে রাজনৈতিক দলগুলো মনোনয়ন বাণিজ্য করেছে, এর আগে রাজনৈতিক দলগুলো পরিবারতন্ত্র কায়েম করেছে, এর আগে রাজনৈতিক দলগুলো স্বৈরতন্ত্র কায়েম করেছে। আমরা মনে করি বাংলাদেশে এই সময়টা শেষ হয়েছে। দেশের স্বার্থ অক্ষুণ্ণ রেখে মধ্যমপন্থার জনগণমুখী রাজনীতি করার প্রত্যয় সার্জিস আলমের। বাংলাদেশে গতানুগতিক যে রাজনৈতিক কালচারগুলো ছিল, এগুলো থেকে আমাদের এখন বের হয়ে আসতে হবে। আমাদের রাজনৈতিক কালচার হবে জনগণমুখী, রাজনৈতিক কালচার হবে দেশের স্বার্থমুখী। না ডান না বাম না হচ্ছে উপর নিচ, এরকম কিছু না। মধ্যম পন্থার একটা রাজনীতি করতে চাই এবং আমরা আমাদের জায়গা থেকে মনে করি আমরা বাংলাদেশ পন্থার রাজনীতি করতে চাই। নতুন দল নিয়ে বিশেষ আগ্রহ রয়েছে রাজনৈতিক বিশ্লেষকদেরও। ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞানের শিক্ষক অধ্যাপক সাব্বির আহমেদও সম্ভাবনা দেখছেন তরুণদের এই নেতৃত্বে। গতানুগতিক পথে না হেঁটে দলের অভ্যন্তরীণ গণতন্ত্র চর্চার উপর জোর তার। দলটা একটা তারুণ্য নির্ভর দল হবে, যেটি আমাকে আশাবাদী করে। কিন্তু প্রশ্ন হচ্ছে যে দল তো করলেই হবে না। গতানুগতিক ধারার যে রাজনৈতিক দল, একই ধারাবাহিকতা যদি এই নতুন দলের মধ্যে থাকে, তাহলে কিন্তু দল সে আবারও ঘুরে ফিরে পুরনো লেগেসিতে ফিরে যাবে। অনেকটা একই রকম মত ডক্টর রাশেদা রওনক খানের। দল গঠনের পর অন্যান্য রাজনৈতিক দলের সঙ্গে বৈরিতা এড়াতে কৌশলী হওয়ার পরামর্শ তার। অন্যান্য রাজনৈতিক দল, বিশেষ করে বাংলাদেশের দুটি বড় রাজনৈতিক দল থেকে পথ চলায় যে ধরনের ভুলগুলো হয়েছে, সেগুলো শুধরে নিয়ে তারা সামনের দিকে এগোবে, এটা সকলের প্রত্যাশা। একজন নাহিদ ইসলাম পদত্যাগ করেছে, কিন্তু অন্যান্য আরও কয়েকজন আছেন, দুজন আছেন, তারা যদি সংশ্লিষ্ট থাকেন এবং তারা যেহেতু এই আন্দোলনের সাথে সংশ্লিষ্ট ছিলেন, তাদেরকে নিয়েও প্রশ্ন আসতে পারে। এই সকল মানে সরকারে থাকা অবস্থায় রাজনৈতিক দল করলে যেটা বিএনপির ক্ষেত্রেও বলা হয়ে থাকে, সেরকম তাদের ক্ষেত্রেও বলা হবে। এটা খুব স্বাভাবিক। এখন সরকার থেকে নিজেদের অবস্থানটাকে দূরত্ব তৈরি করার কি প্রক্রিয়া হতে পারে, সেটা তাদেরকেই বিবেচনা করতে হবে। নাগরিক কমিটির সূত্র বলছে, শুক্রবার প্রাথমিকভাবে শতাধিক সদস্যের আহ্বায়ক কমিটির যাত্রা শুরু হবে। পরবর্তীতে যা বাড়তে পারে। হাসান ওয়ালি, সময় সংবাদ, ঢাকা।